বর্তমানে আমরা এমন একটা সময় দিয়ে যাচ্ছি যেখানে স্মার্টফোনের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং এই বছরে আমরা আরও যত আগে এগোবো এই একই ট্রেন্ডটা আমরা কন্টিনিউ হতে কিন্তু লক্ষ্য করব। আর সেই কারণেই হয়তো একদম বছরের শুরুতেই পোকো লঞ্চ করে দিয়েছে তাদের নতুন পোকো M8 স্মার্টফোন, যেটাকে আমি গত এক সপ্তাহ ধরে ব্যবহার করছি। আর এই রইল আমার ফুল রিভিউ। শুরুতেই যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আমার কাছে রয়েছে এখানে ব্লু কালার ভ্যারিয়েন্ট, যেটা পার্সোনালি আমার খুবই পছন্দ। এই ব্লু কালারের শেডটা আমার মনে হয় খুবই প্রিমিয়াম লাগে দেখতে এবং এটা ম্যাট কোটিংয়ের সাথেও আসে, তো আঙুলের ছাপ পড়ার এখানে কোনো রকম সম্ভাবনাই নেই। একদম মাঝখান থেকে এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এজেস বরাবর আমরা এখানে খুব একটা হালকা স্ট্রাইপ প্যাটার্ন লক্ষ্য করতে পারবো, যেটা ওভারঅল ডিজাইনকে দেখতে খুবই প্রিমিয়াম বানিয়ে দেয়। বাকি ফোনটার চারধারেই কিন্তু কার্ভড এজেস দেওয়া হয়েছে এবং ফোনটার ওজন মাত্র 178 গ্রাম। তো ফোনটা খুবই স্লিম, সাথে হালকা। তো ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার এখানে খুবই ভালো ছিল। দীর্ঘক্ষণ এক হাতেও যদি আমি ফোনটা ব্যবহার করছিলাম, কখন আমার মনে হচ্ছিল না যে আমার কষ্ট হচ্ছে। আর ফোনের বক্সের ভেতরেই কিন্তু আমরা একটা ব্ল্যাক কালারের সফট টিপিউ কেস পেয়ে যাবো, যেটা এই কালারের শেডের সাথে খুবই ভালো কন্ট্রাস্ট তৈরি করে। আর হ্যাঁ, ফোনটায় কিন্তু IP66 এর রেটিংও দেওয়া হয়েছে, তো এটা ডাস্ট আর স্প্ল্যাশ রেজিস্ট্যান্টও। ফোনটায় যে 6.77 ইঞ্চের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তার কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। ইউটিউবে যখন আমি ভিডিও প্লেব্যাক করছিলাম ভালো কালার রিপ্রোডাকশন পাচ্ছিলাম, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে HDR ভিডিও প্লেব্যাকের অপশান দেওয়া হয়নি, যেটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট। আউটডোর আমি ডিসপ্লেটা ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে কোনো রকম সমস্যা আমার তো চোখে পড়েনি। যে 120 হার্টজের রিফ্রেশ রেট প্যানেল দেওয়া হয়েছে সেটাও খুবই ভালোভাবে অপটিমাইজড করা হয়েছে, আর কোনো রকম জিটারিনেসও আমার চোখে পড়েনি। আর যেহেতু এখানে সেই কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, তো সেই প্রিমিয়ামনেসটা তোমরা লক্ষ্য করবে। আর ওভারঅল ডিসপ্লেটা আসলে দেখতে খুবই ভালো লাগে। যদি আমি বেজেল বা চিন নিয়ে কথা বলি, সেগুলো খুবই ন্যারো দেওয়া হয়েছে, তো ফুল ভিউ টাইপ এক্সপিরিয়েন্সই তোমরা এখানে পেয়ে যাবে। যদি প্রোটেকশন নিয়ে কথা বলি তাহলে ওভারঅল তো ফোনে একটা মিলিটারি গ্রেড প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে ফোনকে খুবই স্টার্ডি বানিয়ে দেয়। আর ডিসপ্লেতেও কিছু অ্যাডভান্সড প্রোটেকশন ইউজ করা হয়েছে, যা সঠিক নাম আমার জানা নেই, কিন্তু আমি আশা করছি যে ডিসপ্লে এখানে যথেষ্ট সেফই থাকবে। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনকে খুবই ফাস্ট আনলক করে দিচ্ছিল। এবার ফোনের পারফরমেন্স সাইডে চলে আসি। তো ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর, 8GB র্যাম আর 128GB UFS 2.2 স্টোরেজ। এবার যেহেতু এখানে ফাস্ট স্টোরেজ টাইপ দেওয়া হয়নি, তাই রিড আর রাইট স্পিডস তোমাদের একটু কম মনে হতে পারে। আর যে বেঞ্চমার্ক স্কোরসগুলো ছিল তারও স্ক্রিনশট আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। যদি ওভারঅল পারফরমেন্স আমার এখানে যথেষ্ট ভালোই মনে হয়েছে। এক অ্যাপের থেকে অন্য অ্যাপে আমি ভালোভাবে সুইচ করতে পারছিলাম, অনেকগুলো অ্যাপের ভেতরে আমি এখানে সুইচ করতে পারছিলাম আসলে, এবং মাল্টিটাস্কিং নিয়ে কোনো রকম সমস্যা তো আমার চোখে পড়েনি। তো র্যাম ম্যানেজমেন্ট এখানে ভালোভাবে করা হয়েছে, অ্যান্ড ইভেন কোনো অ্যাপের ভেতরে আমি সেরকম এখানে কোনো রকম ল্যাগস নোটিস করিনি। আর যেহেতু এখানে একদম প্রপার অ্যাপ ওপেনিং আর ক্লোজিং অ্যানিমেশনের ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, ফলে কি হয় যে ওভারঅল যে ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা থাকে সেটা দেখতে যথেষ্ট স্মুথ লাগে। এখন দেখো, ফোনটা তো একেবারেই গেমার্সদের জন্য বানানো হয়নি, যদিও BGMIতে আমি 2-3টে BGMI এর ডেথ ম্যাচ সেশন খেলে দেখেছিলাম পরপর, এবং কোনো রকম ল্যাগস আমার চোখে পড়েনি। মোটামুটি কনসিস্টেন্টলি আমি এখানে 60 FPS এর গেম প্লে পেয়ে যাচ্ছিলাম। ফোনে আমি জিও 5G সিম দিয়ে যথেষ্ট ভালো 5G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের স্পিড পাচ্ছিলাম। নেটওয়ার্ক নিয়ে কোনো রকম এখানে সমস্যা নেই। কলিং কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু Xiaomi নিজস্ব ডায়ালের সাথে আসে, তো সিক্রেটলি তোমরা এখানে কল রেকর্ডিং করতে পারবে, যেটা অনেকের চাহিদা থাকে। আর ফোনে প্রপার এখানে একদম ডুয়াল স্টিরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে, যার কোয়ালিটি সত্যিই খুবই ভালো ছিল। খুবই জোরে তো বাজছিল, সাথে অডিওতে আমি ভালো রকম ডেপথও এখানে লক্ষ্য করেছি। আর যদি হ্যাপটিক ফিডব্যাক নিয়ে কথা বলি তাহলে এই দামের বাকি স্মার্টফোনে যেমন ভাইব্রেশনের ফিডব্যাক আসে, এখানেও সেরকমই ছিল। বিশেষ এখানে সেই কোনো কমপ্লেন্টস নেই আমার। আচ্ছা, এই ফোনের সাথে কিন্তু তোমরা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস পেয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা বাই ডিফল্ট আসছে অ্যান্ড্রয়েড 15-এর সাথে, মানে টেকনিক্যালি তোমরা অ্যান্ড্রয়েড 19 অবধি সাপোর্ট পাবে, যেটা আমার মনে হয় স্টিল যথেষ্ট ভালো, যথেষ্ট ফিউচার প্রুফ। তো আপডেট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখন পোকো আর Xiaomiর বাকি ফোনে যেমন UI থাকে, এখানেও ঠিক সেরকমই দেখতে পারবে। যদি এদের লক স্ক্রিন কাস্টমাইজেশনটা আমার খুবই পছন্দ, অনেক রকম অপশান পেয়ে যাবে, অ্যানিমেশনগুলো দেখতে বেশ স্মুথ লাগে, কিন্তু এখনও সেই হোম স্ক্রিনের যে আইকনসগুলো থাকে সেগুলোকে কাস্টমাইজ করা যায় না। ওভারঅল UI ঠিকই রয়েছে, আর যে কিছু এক্সট্রা ব্লোটওয়্যারস থাকে সেগুলোকে তোমরা আনইনস্টল করতে পারবে। কোনো রকম অ্যাডস আমার চোখে পড়েনি। এখন দেখো, দেখে মনে হতে পারে যে ফোনটা অনেকগুলো ক্যামেরাস রয়েছে, কিন্তু বাস্তবে ফোনে একটাই ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। দিনের বেলা এখানে আমি বেশ ভালোই ছবি তুলতে পারছিলাম। কালার রিপ্রোডাকশন নিয়ে কোনো রকম সমস্যা নেই, অনেকটা ন্যাচারাল সাইডেই এটা রাখার চেষ্টা করে। আর বাই ডিফল্টটা খুব ভালো রকম ব্যাকগ্রাউন্ড ব্লার এখানে ক্রিয়েট হয়ে যায়। যদিও HDR পারফরমেন্স আমার মনে হয়েছে আরও বেটার হতে পারতো, কারণ দেখো যে শ্যাডো পার্টসগুলো রয়েছে
সেগুলো দেখতে একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। বাকি পোর্ট্রেট মোড আমার এখানে যথেষ্ট ভালো লেগেছে, এজ ডিটেকশন তো একদম প্রপারলি হয়ে যাচ্ছিলো, কিন্তু আরও ইম্পর্টেন্টলি যে স্কিন টোন রয়েছে সেটা ন্যাচারাল সাইডে রয়েছে, বেশি সেই ফর্সা করে দেওয়ার এখানে কোনো রকম প্রবণতা নেই। আর যদি ইনডোর লাইটিংয়ে চলে আসি তাহলে আবারও ওয়েলেট ইমেজেস ক্যাপচার করতে পারবে, কালারও এখানে ঠিক রয়েছে, কিন্তু কখনো কখনো মনে হতে পারে যে অতটাও শার্প এখানে ছবিগুলো দেখতে নয়। বাকি 4K 30 FPS অবধি তোমরা এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবে, কিন্তু কোনো রকম 60 FPS এর ভিডিও রেকর্ডিংয়ের অপশান দেওয়া হয়নি। আর স্টেবিলাইজেশন নিয়ে যদি কথা বলি তাহলে সেটাও কিন্তু আমার এখানে বিশেষ কিছু মনে হয়নি। যদি আমি বলতে চাইবো যে এর 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার কোয়ালিটি আমাকে যথেষ্ট সারপ্রাইজ করেছিল। প্রথম কথা তো ডিটেলস যথেষ্ট ভালো আসছিল, বাট আরও ইম্পর্টেন্টলি যে স্কিন টোন ছিল সেগুলো এখানে খুবই ভালো রেন্ডার্ড হচ্ছিল, মানে বেশি ফর্সা করে দেওয়ার প্রবণতা নেই। স্কিনের যে হালকা একটা ন্যাচারাল টোন সেটা একটা যথেষ্ট অংশে মেনটেন করার চেষ্টা করছিল। আর এটা হলো ডে লাইটে ভিডিও কন্ডিশন ফ্রন্ট ক্যামেরা থেকে। অনেস্টলি এটা দেখতে ভালো লাগছে। ওয়েদার খুবই খারাপ, পেছনে আকাশটাই আসলে এরকম। আমার ফেস প্রপারলি ওয়েল রেট রয়েছে, স্কিন টোনও ঠিক রয়েছে, ডিটেলসও ঠিক, কিন্তু আবারও স্টেবিলাইজেশন ঠিকঠাক টাইপের, খুব একটা ভালো না। এখন এত স্লিম হওয়া সত্ত্বেও এই ফোনটা আসছে 5520 মিলি অ্যাম্পারের সিলিকন কার্বন ব্যাটারির সাথে। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাচ্ছিলাম, একদিনের ওপর ইজিলি তোমরা ফোনটাকে ব্যবহার করতে পারবে। আর 33 ওয়াট নয়, এবার 45 ওয়াটের চার্জারের সাথে কিন্তু এই ফোনটা আসছে, যেটা 1 ঘন্টার ভেতরে ফোনটাকে প্রতিবারই ফুল চার্জ করে দিচ্ছিল। এখন যদি কথা বলি থার্মালস নিয়ে, মানে ফোনটা গরম হয় কিনা, তাহলে দেখো বর্তমানে তো শীতকাল, বর্তমানে কোনো ফোনই সেরকম ওভারহিট হবে না, কিন্তু তবুও আমি এখানে যতটা টেস্টিং করেছি সেটা বেঞ্চমার্ক টেস্টিং হোক বা ভিডিও রেকর্ডিং গেমিং বলো, কখনোই আমার মনে হচ্ছিল না যে ফোনটা বেশি গরম হয়ে যাচ্ছে। তো এখানে ওভারঅল থার্মালসের যে কোয়ালিটি সেটা ভালোভাবে মেনটেন করা হয়েছে, মনে হয় না কোনো সমস্যা হবে। এখন দেখো সব কথার শেষে যে উপসংহার সেটা কিন্তু নির্ভর করবে এই ফোনটার দামের ওপরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ফোনটার দাম যদি 17,000 টাকার আশেপাশে রাখা হয় তাহলে একটা ভালো স্মার্টফোন হবে, যেখানে আমরা স্লিম স্মার্টফোন পাচ্ছি, যেখানে কার্ভ ডিসপ্লে থাকবে, ওভারঅল পারফরমেন্স ভালো থাকবে ডে টু ডে ইউজেজের জন্য, এবং ছবিও ভালোই তুলতে পারবো, ভালো সেলফিজও নিতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু ভালো ফোন হবে। কিন্তু যদি 18,000 টাকা ছাড়িয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় ফোনটা আরও অনেক ফোনের থেকে কম্পিটিশান পাবে। যেমন উদাহরণস্বরূপ কিছু মাস আগেই আমরা আমাদের এই চ্যানেলে রিয়েলমি P4 এর রিভিউ করেছিলাম, তার পারফরমেন্স কিন্তু 18,000 টাকার আশেপাশে এই ফোনের থেকে অনেক অংশে বেটার। তো দেখা যাক এই ফোনটা কোন দামে লঞ্চ করা হয়। 17,000 টাকা আমার মনে হয় একটা ভালো চয়েস হবে। কিন্তু ওভারঅল তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।